অনেক আলোচনা সমালোচনার পর কিন্তু আমাদের সিনিয়র দুই ক্রিকেটার, দুই লিজেন্ড মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তারা দুইজনে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। যদিও কিন্তু মুশফিক ভাই এখনও আপনার টেস্ট ক্রিকেটটা খেলবে, কারণ তিনি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেয়নি, এবং রিয়াদ ভাই কিন্তু টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছিল। আমাদের দুঃখ একটাই, আমরা কিন্তু তাদেরকে মাঠ থেকে বিদায় জানাতে পারিনি। একমাত্র মাশরাফি ভাই ছাড়া আর কাউকে কিন্তু আমরা মাঠ থেকে বিদায় জানাতে পারিনি। তামিম বলেন, মুশফিক বলেন, রিয়াদ বলেন, সাকিব বলেন, সাকিব ভাইকে নিয়ে কিন্তু কতই না কত কিছু হচ্ছে। তিনি বাংলাদেশকে এত কিছু এনে দিয়েছে, তবুও কিন্তু আমরা তাকে সেই সম্মানটুকু দিতে পারিনি। আমরা এমন একটা জাতি। এবং আমার এই মাহমুদুল্লাহ ভাই রিটায়ারমেন্টের নিয়ে একটা কথা মনে পড়ছে খুবই, সেটা হলো 2015 সাল হয়তো বা আমরা এশিয়া কাপ ফাইনাল খেলেছিলাম ভারতের সাথে, যেইখানে মাত্র 3 বলে প্রয়োজন ছিল 2 রান। আমি তো ভেবেই নিয়েছিলাম, মানে পুরো বাংলাদেশ ভেবে নিয়েছিল যে এই ম্যাচ আমরা অনায়াসে জিতে যাব, কারণ মাঠে ছিল মুশফিক এবং মাহমুদুল্লাহ। কিন্তু আমাদের এতটাই পোড়া কপাল যে আমরা সেই 2 রানও নিতে পারিনি। আমরা ইন্ডিয়ার সাথে সে 3 বলে 3টা উইকেটে হারিয়ে ফেলেছি। মানে রিয়াদ ভাই, মুশফিক ভাই সেই ম্যাচটাও আমাদেরকে জিতাতে পারেনি। মানে সেদিন আমি যে কী পরিমাণ কান্না করেছিলাম, পুরো বাংলাদেশ কান্না করেছিল। এবং আপনার 2024 সালে যে টি-20 বিশ্বকাপটা একটু আশার আলো জ্বলেছিল, যদিও আমরা একটা ম্যাচও জিততে পারিনি। আফগানিস্তানের কারণে কিন্তু আমাদের একটু আশার আলো জ্বলেছিল যে আমরা সেমিফাইনালটা খেলতে পারবো, কিন্তু আমরা সেইটাও পারিনি। মানে যেই জায়গায় আমাদের প্রয়োজন, যেই জায়গায় আমাদের রিয়াদ ভাইয়ের প্রয়োজন, সেই জায়গায় আমরা তাদেরকে পাইনি। রিয়াদ ভাই কিন্তু সেই ম্যাচটায় রান করতে পারেনি। তাহলে কিন্তু আমরা কিন্তু একটা আপনারও আইসিসির বড় ইভেন্টে কিন্তু আমরা সেমিফাইনাল ম্যাচ খেলতে পারতাম। যদিও আফগানিস্তান সেটা ডিজার্ভ করতো, কিন্তু আমাদের সুযোগ ছিল। কিন্তু আফগানিস্তান কিন্তু সেমিফাইনালে গিয়েও সাউথ আফ্রিকার সাথে ভালো কিছু করতে পারেনি। ওই আক্ষেপটা কিন্তু থেকেই যাবে। তো শত আক্ষেপ থাকলেও কিছু করার নেই, একদিন সবাইকে এইভাবে বিদায় নিতে হবে। তাদের সার্ভিসও খুব ভালো ছিল। এবং মাহমুদুল্লাহ ভাইয়ের আরও একটা কথা আমার মনে পড়ছে, যখন আমরা নিউজিল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু মাহমুদুল্লাহ ভাই কিন্তু হারা ম্যাচ জিতিয়ে দিয়েছে। মাহমুদুল্লাহ ভাই এবং সাকিব ভাই যে ডাবল সেঞ্চুরির কথা, এটা হয়তো বা আপনাদের সবার মনে আছে। তো একটা মানুষের কিন্তু ভালোও থাকে, খারাপও থাকে। এখন আমরা খারাপ নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের দুই দিকটাই বিবেচনা করতে হবে। তো সবশেষে একটা কথাই বলবো, এই দুই লিজেন্ডকে আমরা মাঠ থেকে বিদায় জানাতে পারিনি, এটা আমাদের সবচেয়ে বড় আক্ষেপ।